আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহনাফ তাহমিদ সজীব, ফিজিওথেরাপিস্ট। আমরা আজকে সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। আমার এক পেশেন্ট আসছে কয়েকদিন আগে। উনি অ্যাঙ্কেল জয়েন্ট ফিক্সড ছিল, ওনার টিবিয়া ফ্র্যাকচার ছিল, লোয়ার ইন্ড। তো ফ্র্যাকচার থাকার কারণে ব্যান্ডেজ করেছিলেন উনি, ইমোবিলাইজেশন থাকার কারণে। তো ওনার অ্যাঙ্কেল জয়েন্টটা মুভমেন্ট হতো কম এবং ব্যথা ছিল। তো সেই সমস্যা নিয়ে আমাদের কাছে উনি 6 দিন আগে এসেছিলেন। উনি অনেকটাই ভালো এখন। তো ওনার অনুভূতি আমরা জানবো যে ফিজিওথেরাপিতে ওনার কি ধরনের ইমপ্রুভ হলো। আঙ্কেল, আপনার যে আমরা ফিজিওথেরাপি দিলাম, প্রথম দিন আসলেন, তো থেরাপি নিয়ে আপনার এখন প্রথমে কি অবস্থা ছিল এবং এখন কি অবস্থা আপনার? প্রথমে পায়ের পাতার ওই জয়েন্টটা একদম টাইট ছিল অনেকটা। হুম। তো আমি নর্মালি এক্সারসাইজ করতাম, অনেকটাই ইজি ছিল না। তো এখানে ফিজিওথেরাপি করার পরে আজকে 6-7 দিন ধরে করতেছি। তো এটা প্রথম দিন থেকে এই ডে বাই ডে ইমপ্রুভ হইতে হইতে আজকে পর্যন্ত মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ের মধ্যে আসি বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এখন ফিজিওথেরাপি সম্পর্কে আপনার বক্তব্য কি? যে আপনি যদি থেরাপি না দিতেন, আপনার কি মনে হয় এটা ঠিক হতো? থেরাপি না দিলে ভুল হইতো, কারণ আচ্ছা, আচ্ছা। প্রথম থেকেই ওখানে ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করছি, কিন্তু উনি এটার উপরে খুব একটা মন্তব্য করেন নাই যে থেরাপিতে যাওয়া উচিত বা কি। এই কারণে যেমন উনি যেহেতু মন্তব্য করেন নাই, সেহেতু আমি মুখ করি নাই খুব একটা। তো পরে দেখছি যে না, একটা পর্যায়ে গড়াই যাচ্ছে, উনি রিপিট কাজের দিকে আগাচ্ছে। তো আমি তখন বুঝলাম যে না, থেরাপির দিকে আমরা অগ্রসর হওয়া উচিত। এই সাইডটা গ্যাপ আপনাকে থাকতেছে। ফিজিওথেরাপি। আজকে পর্যন্ত একটা ভালো ইম্প্রুভমেন্টে আছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যাঙ্কেল জয়েন্টের মোবিলাইজেশন করাবো। ওনার অ্যাঙ্কেলে হচ্ছে স্টিফনেস ছিল, তো অনেকটা ইমপ্রুভ আগের থেকে। তো আমরা দেখি অ্যাঙ্কেল জয়েন্টের মোবিলাইজেশনটা। হ্যাঁ, এবার এখানে ধাক্কা দেন আঙ্কেল। হ্যাঁ, আবার ওঠান, ধাক্কা দেন, ওঠান, ধাক্কা দেন, ওঠান। হ্যাঁ, ধাক্কা দেন, ওঠান, ধাক্কা দেন, ওঠান। হ্যাঁ, ধাক্কা দেন। ওকে, ঠিক আছে, ডান।